বাবা আর দাদা মাছ ধরছিল, আর এখনো পর্যন্ত মাছ ধরছে ওরা, কিন্তু অনেকক্ষণ দিয়ে মাছ। নমস্কার, ঐশী লাইট অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্নার সময় কিন্তু হয়ে এসছে, আর রান্নাঘরে মা, আমি সবজি কাটতে যাচ্ছিলাম, তো সোনা মা কান্না করছে বলে ওকে আবার দুধ খাওয়াতে আসলাম। তো মা রান্নাবান্না করার জন্য আমি রান্না করব, তো মা রান্না হবে বলে মা কাটা কুটো কিন্তু শুরু করে দিয়েছে। সবজি কাটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে আজকে রান্না হবে। দুর্দান্ত একটা সুন্দর রেসিপি রান্না, পুঁই শাক আর চিংড়ি মাছ। আর একটা সবজিও রান্না হবে, সেটা এখন কি সবজি হয় দেখি, মাঠ ধারে গিয়ে না দেখলে বুঝতে পারবো না যে কি হচ্ছে। তা চিংড়ি মাছ দাদা এনেছিল গ্রাম থেকে কিনে, এই ড্রেনে আটল পাতা হয়, তা ও বড় বড় হরিণা চিংড়ি এনেছিল, তা ওই দিয়ে রান্না হবে। আর দীপশিখা আর সোনামা এদিকে খুব ঘোরাঘুরি করছে। সোনামাও কিন্তু আজকে দীপশিখার সাথে বিশাল একটা আনন্দ আছে। সকালবেলা থেকে বাড়িতে ছিল না, সকালবেলা থেকে মামার সাথে ঘুরে বেড়াচ্ছে, এ পাড়া ও পাড়া এদিক ওদিক করে ঘুরে খানিকটা এসেছে, আর এখন একটু এর কোলে আসলো। আর এখন যাবো সকলে একটা রান্নাঘরের দিকে, রান্নাবান্না হবে বলে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রান্নাঘরের দিকে আসলাম, এসে দেখি মা সবজি কাটছে, পুঁই শাক কাটছে। মা পুঁই শাক রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, আর কি রান্না হবে? নাল তুলে নিয়ে আসবো। আবার নাল? যাবো দেখি ফুটে যাচ্ছে। কি করে তুলবা নাল? কোয়েল তো জল লাগবে? কেন নামতে ইচ্ছে করছে না? পুকুরের নাল তো। মা এই যে পুঁই শাক কাটছে, আর পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছ কই দেখাও। ওই যে কত বড় বড় হরিণা চিংড়ি। এই যে বাবারও এরকম হরিণার চিংড়ি পড়ে, তাও দাদা কিনে নিয়ে আসছে খানিকটা আবার। তো এই পুঁই শাক দিয়ে রান্না হবে। খুব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আজকে খুব জমে যাবে। পুঁই শাক আর চিংড়ি মাছ খুব ভালো লাগে, বল মা? দেশি তরকারি, পুঁই শাক চিংড়ি দেশি তরকারি। আর মা বলছে একটু শাপলা তুলবে, নাল। মা বলে নাল, ওটা শাপলাও বলে, তাই না? ওই শাপলা তুলবে। মা বলছে শাপলা দিয়ে চিংড়ি মাছ হবে, আর পুঁই শাক আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো চিংড়ি মাছ আর পুঁই শাক বেশ দেশি একটা বাঙালি তরকারি। শাপলা মার এই সবজিটা কাটা হয়ে গেলে কিন্তু শাপলা তুলতে যাব। কোয়েল পুকুরে নেবে আর শাপলা তুলবে। আমাদের নিজেদের পুকুরে খুব শাপলা হয়েছে, আগের তারিখে খানিকটা তুলে রান্না হয়েছে, আবার আজকে রান্না হবে। মা বলছে শাপলা, তো গরমের সময় শাপলা খেলে শরীরটাও ঠান্ডা হয়, আর বিনা সারের তরকারি শাপলা কিন্তু খুব সুন্দর একটা সুস্বাদু জিনিস। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে শাপলা। আর সোনামা এই যে কই রে দেখি, ও বাবা রে, সোনামা কই? ওই যে ও সবসময় এক গাল মিষ্টি হাসি দিয়ে দেয় সবসময়ের জন্য, একটা মিষ্টি হাসি মেয়ে আমাদের। কি রে? পুকুরের ধারে আসলাম শাপলা তুলতে, কোয়েল লাগতেছে শাপলা তুলতে। কোয়েল শুধু বলছে পুকুরে যোগ লাগে। দাদা দেখছি পুকুরে আবার জাল কেমন দিতে চলে আসছে। ওই যে দাদা খুব সুন্দর করে জাল কেমন দিল। ও খুব মাছ ধরায় পটু, কিন্তু দাদা ও খুব মাছ ধরে। হ্যাঁ জ্বলছে পাখা। এধারে
খুব সুন্দর লাগছে। এধারে কোয়েল শাপলা তুলছে, আর কোয়েলের মামা ওধারে জাল কেমন মেরেছে পুকুরি মাছ ধরবে বলে। আর মাছ ধরার কিন্তু দাদা কিন্তু মাছ ধরায় খুব পটু, ভীষণ মাছ ধরতে পারে। ও যে দেখুন অনেক মাছ পেয়েছে জালে, একটা কেমন দিয়েছে তো ওর হাতে অনেকগুলো মাছ উঠেছে। একসময় ও খুব মাছ ধরতো, মানে জিওল মাছ ও মুঠো করে করে ধরে মাছ এরকম। আর খুব ও কিন্তু আন্দামানে থাকে দাদা, আন্দামান থেকে বাড়িতে এসছে 2-3 দিন। আর আন্দামানে ও ওই সাগরে ভীষণ মাছ ধরে ও, তো সেই অভ্যাসটা ওর, সবার হাতে না পড়লেও ওর হাতে পড়ে। আর কোয়েল সাঁতরে সাঁতরে দেখুন শাপলা তুলছে। গ্রামের দিকে এদের কোনো অতটা কিছু এরা মনে করে না, বাচ্চা বলে বড় বলে মাছ ধরা, শাপলা তোলা, পুকুরে লাভা, শাক তোলা এসবগুলো খুব পটু এরা, তাই বাচ্চা বলো আর বড়রা বলো। আর দাদা একখান জাল ফেললো, ফেলে দেখলাম 4-5খানা মাছ পড়লো, তা ওর মনে হয় ঠিক পছন্দ হলো না, তো ও আরেক কেমন আবার মারছে। ওই যে আমি ওইখানের থেকে একটু দূরেতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দাদা মাছ মারছিল, তা প্রথম কেমনই অনেকগুলো পড়েছে, আর এখন কিচ্ছু পড়িনি, তবে ও মারবেই। এই পুকুরে আগের দিন একটা হ্যাঁ মাছ পড়লি দেখাবি? আগের দিন একটা গ্লাস কাপ পুরোলো, তা তুই আসতিস বলে চিন্ময় ছেড়ে দিল, বলতে দাদা আসলেই হবে ওখানে। দাদা ওই আবার একটা কেমন দিচ্ছে, ও পুড়েছে আবার। রান্না বান্না আজকে কখন হবে কি জানি। আর ওধারে মার কোয়েল শাপলা নিয়ে মারপিট। বাবার দাদার দুটো জাল নিয়ে বেশি, বাবা একটা জাল নিয়ে এসে আবার। কোয়েল যা ঘা দাও। কোয়েল ঘা দেওয়ার জন্য পুকুরে কোয়েল ওই মাথা দিয়ে ঘা দিতে বলছে দাদা। আর বাবা আর একটা জাল নিয়ে এসেছে, আর দাদা এই জালটা নিয়ে দাঁড়িয়ে আছে। দাদার এই জালটা ঠিক পছন্দ হচ্ছে না, ও বলছে যে ও আন্দামানে থাকে, তো আন্দামানে ওখানে ও বড় ভালো সুন্দর জাল দিয়ে মাছ মারে, প্রচুর মাছ মারে, ও একটা মাছ মারার লোক, কিন্তু ওই জন্য বাবার এই জাল ওর পছন্দ না। ও বলছে আমি মাছ এতে ভালো পাবো না, বলে ওর জাল নাকি আন্দামানে এই পুকুর আরো জুড়ে জুড়ে যায়। আজকে কিন্তু একটা জমজমাট মাছ ধরা, 2 বাপ্পুই, আর জামাই থাকলে 3 বাপ্পুই হয়ে যেত। একটা পয়েন্ট কাটা যাবে শুধু জামাইয়ের জন্য, জামাই থাকলে 3 জন 3 বাপ্পুই মাছ মারতো, বেশ দেখতে আরো সুন্দর লাগবে। ওই যে দাদা একটা মেরেছে। পুকুরের মাছ তো বেশ, দুপুরবেলা চিংড়ি মাছের আয়োজন, তো চিংড়ি মাছ সবার মনোগত হচ্ছে না, বলছে চিংড়ি মাছ কত খাবো, দুপুরে না হয় খাওয়া হলো, কিন্তু রাত্রে আবার খাওয়া লাগবে, তো রাত্রে মাছ লাগবে, সে মাছটা কোথার থেকে আসবে, তো তার জন্য সঙ্গে সঙ্গে বাড়ির পুকুরে নেমে গেল সবাই, বাবা দাদা দুজনে। মানে বাড়ির পুকুর থাকলে দেখুন বন্ধুরা কত সুবিধা, প্রচুর সুবিধা আছে। নিজের গ্রামে বসবাস করা সুন্দর একটা পরিবেশ, কিন্তু সব দিক দিয়ে খুব সুন্দর। আর বর্ষাটাও দেখছি থামে গেছে আস্তে আস্তে, এখন একটু একদমই নেই রৌদ্র, আজকে কিন্তু কড়া ঝমঝম করছে রৌদ্র। একটা সিলভার কাপ পড়েছে বলছে, ওই যে আর দাদা ঘাটে, ও বলছে জাল ফেলেছে 2টো, কিন্তু মাছ মারছে, ভরান্ত জল তো, তা
মাছ উঠছে না জালে, তো ওর এবারে ডুব মেরে মেরে ঘাটের তলায় মাছ খুঁজে বেড়াচ্ছে দুপুরিদের মতো। আর বাবা ওই সাইডে আর একটা জাল ফেলেছে, সে বেরিয়ে গেছে। আর দাদা এই যে এখানে ঘাটে কিন্তু অনেক জল, আর পুকুরে ওই জাল কেমন মারছে, তা জালে পড়ছে না বলে ও জাল দেখে এই যে ডুব মেরে মেরে মাছ ধরছে। ও এরমভাবে কিন্তু ডুব মেরে মেরে মাছ ধরে। ওর এই যে ডুব মেরে মাছ ধরে কিন্তু সবাই পারে না। ঘাটে এই ঝোপনার মধ্যে ডুব মেরে মেরে আর ঝোপনার মধ্যে ঢুকে ঢুকে ও মাছ ধরছে। ওর মাছ ধরার টেকনিকটাই সম্পূর্ণ আলাদা। ও মাছ না থাকলে মাছ খুঁজে বার করে, এরকম ভরা জলে সবাই মাছ মারতে পারে না, কিন্তু ওর টেকনিক কিন্তু আলাদা। সেই টেকনিকে সবাই মাছ ধরতে কিন্তু পারে না, ওই একমাত্র পারে। ডুব মেরে মেরে মাছ ধরে, এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব না। বাবা আর দাদা মাছ ধরছিল, আর এখনো পর্যন্ত মাছ ধরছে। ওরা কিন্তু অনেকক্ষণ দিয়ে মাছ ধরছে। আর দাদা আর বাবা জালগুলো দেখুন এখানে এই রেখে দিয়েছে, এখানটায় রেখে দিয়েছে, জালে আর পাচ্ছে না। এবার এই দাদা আর বাবা দুজন সমানে ডুব দিয়ে যাচ্ছে আর মাছ ধরছে। এখানে দুটো কাতলা মাছ এখানটায় এই যে বালতিতে পড়েছে, এই যে জাবানো আছে মাছগুলো। তিনটে কাতলা মাছ, রুই মাছ জাবানো আছে, এখানে ধরেছে ডুব দিয়ে দিয়ে দাদা। দাদা ওখানে আন্দামানে থাকে, ওখানে দাদা কাজের পাশাপাশি মিস্ত্রি কাজ করে, ও রাজমিস্ত্রি। তো কাজের পাশাপাশি ও ঠিক সাগরের কিনারায় থাকে, তো ওখানে ও খুব মাছ ধরে। তা ও গল্প করছে যে একটা কাঁকড়া ওখানে পেয়েছে, তা কতটা মা 2 কেজি ওজনের কাঁকড়া কত টাকা বিক্রি করেছিল বলছিল? 2500 টাকা। একটা কাঁকড়ার ওজন নাকি 2 কেজি, কিন্তু আমিও দেখতে পারলাম না আর আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না, এটাই দুঃখজনক। দুঃখের বিষয় এটাই যে আমি একটু দেখতে পারিনি এটাই। এই যে দাদা আর বাবা দুজন সমান কিন্তু এক টানা ডুব দিয়ে যাচ্ছে। দাদা আর বাবা সেই তখন 11:30 বাজে, আর 11:30 থেকে এক টানা মাছ মেরে যাচ্ছে এই পর্যন্ত। দেখে খুব কষ্টও হচ্ছে যে মাছের জন্য। আজকে কিন্তু এমন হয়েছে 3টে কাতলা মাছ পড়েছে, কিন্তু একটা বড় গ্লাস কাপ আছে, একটা নয় গ্লাস কাপ মোটামুটি 8-10টা আছে কিলোর ওপরে। ওর থেকে একটা ধরবে কিন্তু পাচ্ছে না, আর অনেকটা জল পুকুরে। তো দাদা সেই থেকে চেষ্টা করে যাচ্ছে, তো দাদা তো এখনও বলছে যে মাছ ধরে তারপরে ছাড়বো, মাছ ধরবো তোদেরকে খাওয়াবো, তারপর আমার কাজ আজকে। তো যাই হোক, দাদাও ইচ্ছা করেছে ও মাছ ধরবে আর ও খাবে, আমাদেরকেও খাওয়াবে বলছে। তো আমাকে বলছে সেদিন তুই দেখেছিলি, আর তুই একটু খাওয়া পেরিয়েছি, তুই খেতে না পারলে তো টেনশন হবে। ওর জন্য দাদা আর বাবা কিন্তু মাছটা জালে কিন্তু ওই যে দাদা মনে ধরে ফেলেছিস দা একটা কিন্তু ধরেছে দাদা ডুব মেরে মেরে। আর সেই 11:30টার থেকে এই পর্যন্ত। কোয়েল ধরে যাবিয়ে দে দেখি, লাফাচ্ছে, একটা পেয়েছে মাঝামাঝি এখানে লাফাচ্ছে। কোথায় মানুষ মাছটা দেখা, ওই এটা মাঝামাঝি ধরেছে। আর দাদা অনেকক্ষণ থেকে ডুব দিয়ে যাচ্ছে, আমি বলছি ওট ওট, সর্দি লেগে যাবে, কষ্ট হচ্ছে এবার দেখে, কারণ 11:30টার থেকে আর এখন তো প্রায় 1-1:30 বাজতে যায়, এখনও মাছ ডুব মারেই যাচ্ছে। জাল দিয়ে মাছ ধরছিল,
তো জালে আর পড়ছে না, কারণ অনেকটা জল তো। তো দাদা বলছে ডুব মেরে মেরে মাছ আমি আজকে ধরেই ছাড়বো। আর এই রৌদ্র ছিল, ঝলমলে আকাশ, ঝলমলে রৌদ্রটা আস্তে আস্তে পড়ে গেছে, গিয়ে আবার ঠিক ঝিরঝির করে আবার বর্ষা শুরু হয়ে গেছে। পাশাপাশি রৌদ্রর পাশাপাশি আবার ঝিরঝিরে বর্ষা, দুজন প্রত্যেকটা দিন মিলেমিশে হয়। কিছুক্ষণ রৌদ্র, কিছুক্ষণ বর্ষা, দুজন মিলেমিশে বর্ষা হয়। দাদা আবার লাগছে, আবারও ডুব মারবে, আবারও মাছ ধরবে। দেখে খুব কষ্টও হচ্ছে, কারণ দাদা অনেকক্ষণ দিয়ে 3-4 ঘন্টা একটানা ডুব মারছে। ডুব মেরে মাছ ধরার কিন্তু বন্ধুরা খুব কষ্ট। ভিডিওটা আপনারা দেখবেন যে দাদা কীভাবে ডুব মেরে কষ্ট করে মাছ ধরছে। সবাই জাল দিয়ে খেমন মেরে বা পান্না জাল পুকুরে পেতে একধার দিয়ে ঘা দিয়ে মাছ ধরে, আর ডুব মেরে মেরে মাছ ধরে 2-3 ঘন্টা। খুব খুব কষ্টের বিষয়, খুব কষ্টকর বিষয় যে ডুব মেরে মেরে 2-3 ঘন্টা মাছ ধরে। কিন্তু দাদা পারে ওই কাজটা, কারণ দাদা এই সমস্ত আর মাছ ধরে ও খুব প্রিয়সী। ভিজে গেছে, দেখো মুখে জল, মুছে দে। এই যে আর বর্ষা কিন্তু এসে গেছে। খুব কষ্ট হচ্ছে, কি করব। তো দাদাকে বলছি উঠতে, কিন্তু দাদা উঠছে না, বলছে মাছ ধরবো, মাছ সবাই মিলে আনন্দ করে খেয়ে তারপরে কাজ। মাছ মারে আর এই যে আনলো আজকে সেই বড় গ্লাস কাপ, আর পড়িনি দেখছি। আর বাবা দাদা দুজন এই যে এতক্ষণ ধরে ধরে মাছ মারে, এবার আর না হলে ডুব মেরে মেরে আর পারলো না, কারণ এই 3 ঘন্টা ধরে একটানা ডুব মারছে। এগুলো এই মাছগুলো জালে পড়িনি, ডুব মেরে মেরে দাদা ডুব মেরে মেরে হাত দিয়ে দিয়ে ধরেছে, জালে কিন্তু নয়। খুব কষ্ট করে ডুব মেরে মেরে 3 ঘন্টা ধরে ডুব মেরে মেরে আর এই মাছগুলো ধরেছে। এই যে দেখুন, আর এটা টেম্পু মাছ, এটা টেম্পু মাছ। হ্যাঁ, আর এই যে এগুলো সব রুই মাছ না, পুকুরের জ্যান্ত তরতাজা মাছ। এই যে পুকুর থেকে ডুব মেরে মেরে মারলো। এই যে মাছ মারে, আর দাদা তো এখানে দিয়ে গেল কাটার জন্য। তো আমি এখনো স্নান করলাম না, পুরো এখন 2টো বাজে। 11:30টায় দাদা পুকুরে লেবেছে, তো তারপরে গেছে বাবা। আর দাদা এতক্ষণ মারতে মারতে ডুব মেরে মেরে কিন্তু এই মাছগুলো ধরেছে, খুব একটা অন্য কায়দায় ধরেছে মাছগুলো। জালে কিন্তু খেমন মেরে মাছ যখন না পড়লো, মানে 2-4টে খেমন মেরেছে, তখন দাদা কিন্তু 2-4টে খেমন মারার পরে বুঝে গেছে যে মাছ আর পড়বে না, আমাকে এবার অন্য কায়দা করে তারপরে মাছগুলো আমার ধরা লাগবে। তো দাদা সেই ডুব মেরে মেরে জাল ছেড়ে দিয়ে ডুব মেরে আর মাছগুলো ধরলো, ধরে এনে ঘরে আনলো। আমি বললাম এখন, সেই মতো উঠে গেছে, গিয়ে ও বাবা সব এবার চান করতে গেছে, আর আমি মাছগুলো কাটবো এখন। জ্যান্ত মাছ তো কাটিয়ে রাখলে খুব ভালো হবে, তো ওর জন্য আমি মাছগুলো কাটবো, কেটে আমিও চান করতে যাব। আর রান্নাবান্না তো হয়েছে, পুঁই শাক, আলু আর চিংড়ি মাছ আর শাপলা তোলাটা তো আমি দেখালাম, কিন্তু রান্নাবান্নাটা আমি আর দেখাতে পারিনি, কারণ মাছ মারাটা আমি আবার দেখাতে গিয়েছিলাম। ওখানে ছিলাম বলে রান্নাবান্নার কাছে আমি আসতে পারিনি, আর রান্নাবান্নাটা আমি আর দেখাতে পারিনি। আর আজকে সোনামায়ের বাবা বাড়িতে নেই, আমার ভিডিওটা একাই করতে হয়েছে, তার জন্য আমি সব দিকে পেরে উঠিনি। তো আজকে পর্বটা এখানে শেষ করে দিচ্ছি। তো পর্বটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে একটু থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে ভিডিওতে।